সো হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। কারণ আজকেই আমি আরও 3টা ব্লগ হবে, তার জন্য আমি আজকেই দিতে চাচ্ছি অনেকগুলা। কারণ আমার ব্লগ দিতে একটু ভালো লাগে আসলে। সো গাইস, এটা তোমরা সবাই জানতে পারবে। আজকে একটা গল্প বলবো আমি, আমার খুব হরর গল্প আজকে বলবো, আরেকটা বলবো আজকেই, কিন্তু অন্য ব্লগে। সো গাইস, চলো শুরু করা যাক। রাত 3টা বাজে। আমার বোন, আমি একা ঘুমাই, আর আমার বোন একা ঘুমায় একটা রুমে, আর আমার মা বাবা ওরা আরেকটা রুমে ঘুমায়। তখন ঘুমাচ্ছিল সবাই, আমি শুধু জায়গা ছিলাম, কারণ পড়ছিলাম। কেউ আমাকে পড়াই দেয় না, শুধু একটু যদি সাহায্য লাগে করি। না, সাহায্য করে আমাকে যদি একটু লাগে, মানে উচ্চারণ এরকম এরকম লাগে। রাত 3টা বাজে, আমি পড়ছিলাম। আসলে তখন ছিল শুক্রবার দিন আবার সবার ছুটি থাকে। আমার মার কোনো ছুটি নেই, আমার হলো হাউসওয়াইফ। আমার বাবার অফিস ছুটি থাকে। তারপরে আমি রাত্রে পড়ছিলাম। আমি এমনিতেও যখন আমার স্কুল থাকে তখন আমি 7:30টায় উঠি, কারণ 9টায় স্কুলের মধ্যে ঢুকতে হয়। ভাইস প্রিন্সিপাল বলেছে যে 8:45-এর মধ্যে ঢুকতে হবে। সো 8:45-এ ঢুকি। মাঝে মাঝে না, একবার দুইবার একটু লেট হয়। সো আমি শনিবার দিন, ওই দিন ছুটির দিন থাকে, কি করব? তার জন্য ভাবি 3টায় ঘুমাই, 4টায় ঘুমাই, 5টায় ঘুমাই, 2টায় ঘুমাই, 1টায় ঘুমাই, 9টায় ঘুমাই, যা খুশি করি। মা কিছু বলবে না, কারণ আমার এখন স্কুল বন্ধ, তার জন্য। সো গাইস, চলো শুরু করা যাক। রাত 3টা বাজে, সবাই ঘুমাচ্ছে, শুধু আমি একা। আমার ঘরে লাইট জ্বলছিল, সব বাইরে পুরো অন্ধকার, বিল্ডিং, কোনো লাইট জ্বলছিল না। হঠাৎ করে আমার একটু কেমন যেন ভাল লাগছিল না। আমার মানে এখন শুধু স্টোরি পড়া বাকি। স্টোরি পড়লে আমার হয়ে যাবে। সেদিন ছিল কনভারসেশন হলো মুখে ধরবে। আমার লাস্ট সানডেতে আমার পরীক্ষা শেষ হবে সেদিন। এটা কিন্তু আসল ঘটছিল ভাই। আমি জানি অনেকজন মিথ্যায় বানায়, বলে যে ঘোস্ট স্টোরি মিথ্যা হয়, কিন্তু আমারটা না, এটা সত্যি। রাত 3টা বাজে, সবাই ঘুমায়, আমি মাঝে মাঝে একা পড়ি। সো গাইস, আমি স্টোরি বুকটা, জানালা খোলা ছিল, গরমকাল ছিল, ফ্যান চালাইনি, কিন্তু বাইরে দিয়ে খুব বাতাস আসছিল। তার জন্য আমি ভাবলাম যে জানালায় বসে পড়ি। আর তখন ছিল দরজা আটকানো, আর এমনিতেও আমার রুমের সামনে পর্দা আছে, ওই পর্দা আটকিয়ে দরজা আটকাই দিই। জানি না, একটু ভাল লাগে। সো আমি পড়ছিলাম, হঠাৎ করে আমি দেখলাম যে আমাদের অপোজিটে ওই বাসা, মানে আমরা 4তলায়, ওই সেম 4তলায়, জানি না কি আবার লাইট অন করলো। আমি ভাবলাম যে কি বলে, রাতের বেলাতে একটু মানুষের কিছু প্রয়োজন হতেই পারে, বাথরুমের, এরকম লাইট তো অনেকজনই জ্বালায়, আমাদেরও কিছুদিন জ্বালাইছিলাম। আমি ভাবছিলাম যে মনে হয় একটু প্রয়োজন থাকে। সো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, প্রয়োজন মনে হয়। তারপরে আমি আবার বইয়ের থেকে তাকলাম। তারপরে জানি না হঠাৎ করে কোন সময় জানো লাইট একাই অফ হয়ে গেল। কোনো কিছু নাই, কেউ আসেও নাই, এরকম কিছুই মনে হচ্ছিল না। সো পরে আমি আবার তাকাই, দেখলাম যে বন্ধ হয়ে গেছে। তারপর আমি ভাবলাম যে মনে হয় কাজ শেষ, তার জন্য। তারপরে হলো আমি পড়তেছি, আমার আর একটা স্টোরি বাকি। কনভারসেশন পরীক্ষা তো বলেছি তো, মুখে ধরে, তার জন্য
কনভারসেশনারি কোশ্চেনগুলো আমার সব মুখস্থ হয়ে গেছিলো আগে, যখন দিয়েছিল তখন বলছিল যে এগুলো আসবে, আমি এগুলো পড়ে রেখেছিলাম। কী করব, একটু পড়াও লাগে। তারপরে আমি স্টোরি আর একটা বাকি ওইটা পড়তেছে, অনেক বড় স্টোরি ভাই, ভূতের স্টোরি এসে আমি এখন কি করব, এত রাত্রে ভূতের স্টোরি তো পড়তেই হবে, যদি না পড়ি ফেল, পাস নয়। তাহলে মামদের গলায় মালা পরাবে, যদি আমি পাস করি তাহলে বলে ভগবানের গলায় মালা পরাবে। কি যে বলবো আর। সো একটা কথা মনে রেখো, আমি কিন্তু এই ব্লগটা আমার পরীক্ষার পর অথবা স্কুলের পরে দিয়ে দিতে পারি। যদি এই ব্লগটা চাও তোমরা যে যদি আমি পাস করি তাহলে ভগবানের গলায় মানে আমাদের ঠাকুরের, তোমরা বলো আল্লাহ যারা মুসলিম, আমি ঠাকুরই বলে, যদি আমি ভয় পেয়ে গেছি, জানি না, মনে হচ্ছে যেন হঠাৎ করে কে আবার আসলো। আমার খুব ভয় লাগতেছে, হচ্ছে যেন কে যেন এভাবে চলে আসছে। কি জানে, আমি আর আমার বোন বসে আছি এখানে, আমার বোন হলো ক্লাস করছে ল্যাপটপে, আর আমি এখানে ভিডিও। তা আবার দুইটার সময় রাত, এই ঘটনাটা বলছি কারণ আর সময় পাবো না তো, জানি না। আবার 5 তারিখে আমি ওই দিন আমার ক্লাস নাই, মানে স্কুল খুলবে না, তারপর একদিন খুলবে, তার জন্য আবার যাব না, কারণ আমার মামতো বোনের বাসায় ওর বাচ্চা হবে, তার জন্য যাব একটু। আর ওইখানে আমার মামতো বোনের মাও আসছে, মধুখালীতে থাকে তো, তার জন্য অত যাওয়া হয় না, কিন্তু ওদের বাসা কল্যাণপুরে। সো গাইস ওইটা বাদ দাও, গল্পতে আসো। তারপরে হলো আমি আবার পড়তেছি হরর স্টোরিটা, কেমন যেন আমার সেম মনে হচ্ছিল, যে আমার মনে হচ্ছে যেন কে যেন আমার পিছনে ঘুরে বেড়াচ্ছে। তারপরে আমি তাকিয়ে পিছন দেখলাম রে কেউ নেই, কে ঘুরবে, তো দরজা আটকানো। পরে আমার স্টোরি পড়া শেষ, এবার আমি ঘুমাতে যেয়ে আমাদের বাসায় বারান্দা আছে, ওই বারান্দাতে আমি একটু গিয়েছি, দাঁড়িয়ে দেখতেছি, জানি না সিকিউরিটি গার্ড একজন চলে গেল এখান দিয়ে। আমার বন্ধু সিকিউরিটি গার্ড তো থাকে, চোর। সো এটা বাদ দাও। তারপরে আমি করছিলাম, সিকিউরিটি গার্ড একজন গেল, তারপর দেখেছি একটা মেয়ে এভাবে চুল এতটুক চুল, আমারও, দাঁড়াও তোমাদেরকে দেখাই, আমি খুব টাইট দিয়ে বেঁধেছিলাম। সো গাইজ এই দেখো পিছনে বুঝতে পারবা, এই দেখো দেখো এই পর্যন্ত হয়ে গেছে চুল। সো গাইস এরকম এত বড় চুল, কিন্তু আমার যে এতটুক আমার যেরকম এতটুক না, ওর এতটুক ছিল। তারপরে ও না একটা সাদা ড্রেস পরেছিল, এত মনে হচ্ছে যেন ম্যাক্সি পরা। ম্যাক্সি মনে হয় তোমরা চিনো, অনেকজন আছে যে চিনে, এরকম একটা এরকম ম্যাক্সি না, এরকম গেঞ্জি পরা ছিল, আর আমার যেরকম ব্লু না, ওরটা হলো ব্লু ছিল না, ওরটা ছিল ফুল হোয়াইট। আমি ভাবতেছি যে এখন এত রাত্রে 3টার সময়, মানে 3:30 বাজে, তখন হলো যারা হিন্দু তারা আমাকে কমেন্ট করবা, যে যারা হিন্দু তারা আমাকে কমেন্ট করবা যে আই এম হিন্দু, আর তোমাদের নামটাও দিয়ে দেবে। তারপরে এটা হিন্দুরাই বেশি বুঝে, মানে কি
কি বলে আমি নিজেই ভুলে গেলাম। 3:30টার সময় আমাদের একটা ভগবান ঠাকুর আছে। উনি উনি হলো মেয়ে আমাদের মতন। উনি হলো পড়াশোনার দেবী। এটা শুধু হিন্দুরা জানে, মুসলিমরা অনেকজনই আছে একটু একটু জানে। সো উনি তখন আসে, উনি তখন মনের ইচ্ছা সব পূরণ করে। আমরা যদি বলি যে আমার যেন পরীক্ষা ভালো হয়, পড়াশোনা যেন ভালো হয়, তাহলে উনি করে দিবে। তারপরে আমরা যদি চাই যে এই ভূতটা যেন সরে যাক, আমি কি দেখতেছি এইসব, এগুলো যেন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যায়, তাও দূর হয়ে যাবে সত্যি। এটা এটা শুধু এটা শুধু হিন্দুরাই জানে। তারপরে হলো আমি 3:30 বাজে আমি খুব ঘাবড়ে গেছি, এখন বুঝতেছি না। মা বলছে যে কিছু হলে আমাকে ডাক দিবে না, কিন্তু আমার বোনকে ডাক দিতে। কিন্তু আমার বোনকে আমি ডাক দিছি, ও তো পুরা গভীর ঘুমে। কি করব আর। তারপর আমি ওই ভগবানের নাম নিতেছি, মানে ঠাকুর, মা সরস্বতী, হে মা সরস্বতী, হে মা সরস্বতী, হে মা সরস্বতী। ও এই মেয়েটা যেন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যায়। তারপরে আমি আবার জানি না কখন ঘুমায় গেলাম, এটাও আমি মনে নেই। তো পরে আমি সকালবেলা উঠে দেখি যে আমি আমার বিছনায় ঘুমানো। কি? তারপরে আমি ভাবছি যে এটা মনে হয় একটা সত্যি ছিল না, এটা মনে হয় আমি স্বপ্ন দেখেছি, কিন্তু নয়। বাংলার কি বলি, বারান্দার গ্লাস সবসময় আটকানো থাকে। আমি যাওয়ার পরে তখন গ্লাসটা খোলা ছিল। জানি না গ্লাস কে আটকালো। আমি সকাল সকাল উঠছি আগে। এই তো 5:30 বাজে। আমার মা উঠছে একটু 6টায়, একটু একটু মাঝে মাঝে একটু লেট হয়ে যায়। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমার মা 5:30টায় উঠে। সো তখন উঠে দেখি যে ওই জানালার গ্লাস বন্ধ, না খোলা, সরি খোলা। তাহলে এটা কোনো স্বপ্ন বা কিচ্ছু ছিল না। তারপরে আমি এই যে আমার একটা মোবাইল আছে, ওইটা আমাকে দিয়ে দিয়েছে। এটা তোমাদেরকে দেখিয়েছিলাম না, যে এখানে টাইমটা দেখো 2:30 বাজে প্রায়। তাও বলছে জানি না আজকে কেন ঘুম আসছে না। সো এখন কি করার যায়। সো গাইস, আমার বোনকে দেখবে, এই দেখো। তো আমার বোন ওই রাত্রেবেলা চুল ছেড়ে থাকে, জানি না ভূতের মতো। তা এবার গল্পতে আসি। সো গল্পের মোরাল স্টোরি কি, যখন আমরা রাতে আমরা কখনো রাত জেগে থাকবো না, একদম 1টা 2টা 12টা এরকম, 2টা না, 2টাও কখনো দিবে না। 2টা যখন বাজবে তখন পুরা ভূত ভূত প্যাত সব ছড়ায় যাবে। যেমন এখন আমি শুধু চোখে দেখতেছিলাম যে আমার এখান দিয়ে কে যেন যাইতেছে, কিন্তু আমি নিজে দেখতেছিলাম না, বুঝতেছিলাম না যে কে যাচ্ছিল। সো স্কেয়ার্ড। সো গাইস, এটার মোরাল স্টোরি কি, আমরা 12টা 1টা এরকম ঘুমায় যাব। আবার অনেকজন আছে চিলড্রেন যে 9টার মধ্যে ঘুমায় পড়ে, অথবা 10টার মধ্যে, অথবা 11টা। সো গাইস, এটার মোরাল স্টোরি ছিল এটা। সো গাইস, আমি জানি না এখন আমি কয়টা ব্লগ বানাবো অথবা বানাবো না। সো বাই বাই গাইস, তোমাদের সাথে আবার দেখা হবে। আর যদি এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর মনে রাখবে যারা হিন্দু তারা তোমাদের আই অ্যাম এই নামটা দিয়ে দিবা, তারপরে সাথে লিখবা যে আই অ্যাম হিন্দু। আর যারা মুসলিম তারা দিয়ে দিবা আমার আই অ্যাম
ওই নাম আর লিখে দিবা আই এম মুসলিম। সো বাই বাই গ্যাস, সি ইউ সুন।